বাঁচাও পীরের সিলসিলা, বাঁচাও নিমাই সিলসিলা, মুর্দাবাদ কাইয়ুম মাতিন, মুর্দাবাদ। কাইয়ুম সাহেব হুজুর, মাতিন সাহেব হুজুররা এত শিক্ষার জন্য কাজ করছে, দিন রাত পরিশ্রম করে এত কাজ করছে, তাকে আপনি বলছেন নিমাই চাঁদের বংশ। সিলসিলার মর্যাদা রক্ষা করে এলাম। জি, তখন কাইয়ুম সাহেবের নাম ছিল সিলসিলার মুজাহিদ আলেম। যেই স্বার্থের বিরুদ্ধে বক্তৃতা করলো সেই কাইয়ুম সাহেব হয়ে গেল কাফের আর মুনাফিক। নামদারি মুনাফিক মুসলমান গুলো কাফের নেতাদের সাথে নিয়ে জুলুম করছে, ক্যান্সারের মতো বিমার দেন, প্যারালাইসিস দেন, মেন্টালি হ্যামারেজ করে পাগল করে দেন ওই সব প্রশাসনদের। ভিডিওর কনসেপ্ট তো আপনারা দেখে নিয়েছেন, আর আজকের এমন কিছু ভিডিও আছে যা ফুরফুরা শরীফে রমজান মাসে জলসায় চলছে, তার কিছু আলোচনা আমি আপনাদের কাছে রাখবো, আর কিছু ভিডিও আমি আপনাদের কাছে প্লে করে দেখাবো যে কি চলছে সেখানে, জলসা চলছে না কি চলছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আল্লাহ পাকের অসীম কৃপাতে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের কাছাকাছি একটা মানুষটার আন্ডারে প্রায় 82 থেকে 85টা মাদ্রাসা পরিচালিত হয়। কারো বেশি। মানুষটার নাম কি? আব্দুল কাইয়ুম সাহেব, আব্দুল মাতিন সাহেব। আব্দুল মাতিন সাহেব। কাইয়ুম সাহেব হুজুর, মাতিন সাহেব হুজুররা এত শিক্ষার জন্য কাজ করছে। আচ্ছা, এটা বলো তো কাকে দেখার জন্য করে ওরা? দিন রাত পরিশ্রম করে এত কাজ করছে, তাকে আপনি বলছেন নিমাই চাঁদের বংশ। ইস, কি কথা বলেন আপনি! উনি কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হয়ে গেছে, তাই না? ওনার কালেমা কি আলাদা? ওনার নামাজ কি আলাদা? ওনার কোরআন কি আলাদা? ওনার কাজ আলাদা? উনি উমরা করতে যান কোন জায়গায়? আমি আপনাকে বলছি, ওই মানুষগুলো দিন রাত পরিশ্রম করে যেই কাজ করছে, কি করছে ওনারা? আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান যে কাজগুলো করছে, কার জন্য করছে? রাষ্ট্র ক্ষমতা নিয়ে যে কাজের দিকে এগিয়ে যাচ্ছে, কার জন্য করছে? আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যে কাজ করছে রাজনীতিতে এসে, এটা কার জন্য করছে? আমি আপনাকে বলছি ভাই, এই কথা শুনে যদি আপনার মনে হয় আমি কোন সংগঠন করি, আপনি ভুল ভেবেছেন। আমি আপনার কাছে প্রথমেই বলেছি, আমি পৃথিবীর এই ভারতবর্ষের এই বাংলার বুকে আমি কোন সংগঠনের সাথে যুক্ত নই। কেউ বলতে পারবে না আমাদের সংগঠনের উনি সমালোচনা করেন, এ কথা কেউ প্রমাণ করতে পারবে না। তবে হ্যাঁ, আমি প্রতিটা সংগঠনের আমি প্রশংসা করি, এটা আমার কাজ। আমি মনে করি যার দ্বারা যেটা ভালো কাজ হয় সেটা বলতে হবে। আচ্ছা আচ্ছা, আমাকে বলেন, আমাকে বলতে দেন, আমি বলছি, আমি ভেঙে বলছি। সাদাকে সাদা বলতে হবে, একটু আসে, আমাকে বলতে দেন, আপনারা বলেন না, আর না। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। উনি পিডিসিআই নামক একটি কি করেছিলেন? মুসলিমদের একটি উন্নতির জন্য একটি সংগঠন করেছিলেন। যদিও সেই সংগঠনটি কোনো কারণবশত ভাবে আস্তে আস্তে বিলীন হয়ে যায়, হারিয়ে যায়। তো উনি মুসলিম উম্মার স্বার্থেই হোক অথবা নিজের ব্যক্তিগত কারণেই হোক, উনি চেঞ্জ করে নিয়ে একটি উন্নতশীল দলের সঙ্গে উনি সম্পৃক্ত হয়েছেন। কিন্তু আমার একটা কনসেপ্ট দেখেন, আমি একটু বলি। আমরা যারা মনে করি একটা নির্দিষ্ট দল করে আমরা সকলেই দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা মুসলিম উম্মার স্বার্থে কাজ করব, এটা মনে হয় এই দেশের ভিতরে সম্ভব হবে কিনা জানি না। তবে হ্যাঁ, মুসলমানরা যদি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল থেকে উঠে এসে যদি পার্লামেন্টে মুসলমানদের হয়ে যদি মুসলমানদের উন্নতির জন্য কিছু দাবি করে আনতে পারে, এটা কাদের লাভ? মুসলমান, আমাদেরই লাভ। তাই আসি আমরা মুসলিম উম্মারা সকলে এক হয়ে যায়, বেদিন বেঈমানদের যেন গোলাম না হয়ে যায়। যদি ওদের গোলামি করে চামচামি করতে করতে যদি আমার মুসলিম উম্মাহ যদি ক্ষতিগ্রস্তের শিকার হয়,
তাহলে ওই রকম রাজনীতি, ওই রকম রাষ্ট্রনেতা হয়ে লাভ হবে না। আছে? নাই। হুজুরটার নাম কি আমি জানি না, কিন্তু কথাগুলো বললেন, আপনি ভালো করে লক্ষ্য করবেন, কথাগুলো খুব দামি কথা। লাস্টে উনি যে কথাটা বললেন, যদি আমি বেঈমান বেদিনদের গোলাম হয়ে যদি রাষ্ট্র পরিচালিত করতে চাই, রাজনেতা হতে চাই, তাহলে ওই ধরনের নেতা হয়ে আমার কোনো লাভ নেই। আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলেন, যেদিন থেকে আব্বাস সিদ্দিকী পলিটিক্সে জড়িত হয়েছে সেই দিন থেকে তার মুখ থেকে কি ভাষা শুনছেন আপনাদের মনে আছে? আর যদি মনে না থাকে তাহলে আমারই কিছু ভিডিও আপনারা দেখে নেন। যে ধরনের বক্তব্য উনি দেয় সেগুলো কিন্তু না দাদা হুজুরের জীবনীতে আছে আর না কোনো কোরআন হাদিসে আছে, সব ওনার মন গড়ান কাহানি। উনি ওনার মতো বক্তব্য দিয়ে চলে যায়, মানুষ জাহান্নামে যাক, ওনার কোনো দরকার নেই। আজকের ভিডিওতে আমি ভাই বেশি কিছু বলবো না, ব্যাস আপনাদের জন্য আলেমদের নিয়ে আমি তাদের মুখ থেকেই আপনাদেরকে কিছু কথা শুনিয়ে দেব। চলেন আমি নেক্সট ভিডিও আপনাদের সামনে প্লে করছি। ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। তো আওলাদের অভাব নেই, আর আওলাদদের দালালি মার্কা পেট পূজারি জাহান্নামের পথের মৌলবীর অভাব নেই। বেশ, সুবহানাল্লাহ। এ বিশ্বাসঘাতক মৌলবীও কাইয়ুম সাহেব জানেন জি, তাদের চরিত্রগত দোষে জাতির কাছ থেকে যখন আস্থা কুড়ে পড়েছিল, সেরকম বক্তাকে জাতে তুলে দেওয়ার জন্য নাম্বার ওয়ান অবদান ছিল আব্দুল কাইয়ুমের। সেই দালাল মার্কার চরিত্রহীন বক্তাগুলো আজকের কাইয়ুম সাহেবদের শত্রুতা করতে পিছন দিয়ে সুড়সুড়ি গজায়। এরা জাতিকে কি ধর্ম শেখাবে? এরা তো জাতকে জাহান্নামে নিয়ে যাবে। পুরা সিলসিলার মর্যাদা রক্ষা করে এলাম জি। তখন কাইয়ুম সাহেবের নাম ছিল সিলসিলার মুজাহিদ আলেম। যেই স্বার্থের বিরুদ্ধে বক্তৃতা করলো সেই কাইয়ুম সাহেব হয়ে গেল কাফের আর মুনাফিক। এই সেই আব্দুল কাইয়ুম, হাড়ের গায়ে চামড়া জড়ানো লোকটা জি। কারোর চিন্তায় কাফের, কারোর চিন্তায় মুনাফিক, কারোর চিন্তায় ওয়াহাবি, কারোর চিন্তায় মরে গেলি জানাজা পড়া যাবে না, কারোর চিন্তায় ও মরে গেলি যেখানে দাফন করা হবে সেই মাটিতে যদি ঘাস জন্মায় ওই ঘাস গরুতে খায়, তার দুধ খাওয়া হয়। এরাও মঞ্চের বক্তা, জাতির কাছ থেকে হাজার হাজার টাকা বুকে পা দিয়ে ড্র করছে। তাদের বক্তৃতা হলো এই। হয়তো সমস্ত বিষয়গুলো আপনারা ভুলে গেছেন, কিন্তু আমরা এখনো ভুলতে পারিনি। তাদের স্বার্থে আঘাত লাগার জন্য তারা যেভাবে আঘাত করেছিল দিন শরিয়াতের উপরে আর কিছু হকের পথে থাকা আলেমদের উপরে, খাস করে মুফতি আব্দুল কাইম সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, রজওয়ালি সাহেব, হাফেজ শামসুর রহমান সাহেব, তাদের উপরে, সেই সকল বিষয়গুলো আমরা ভুলতে পারিনি। আর সব থেকে বড় বিষয়, তারা যা আঘাত করেছিল পীর আল্লামা রুহুল আমিন সাহেবের উপরে, সেগুলো আমরা এখনো ভুলতে পারিনি। তাদের হাতের লেখা বই এখনো পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল আছে। আর আমাদেরকে আপনারা বলেন আমরা সিলসিলা বিরোধী। আমি জানি না এই সকল কনসেপ্টগুলো আপনারা কোথা থেকে পান। মূর্খতার একটা সীমা থাকা দরকার। আপনাদের তো সীমার বাইরে মূর্খতা চলছে। তার প্রমাণ আমি দিচ্ছি নেক্সট ভিডিওতে, চলেন দেখেন। যা এখন ফুরফুরায় জলসাতে চলছে তারই কিছু ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, দেখেন। ভালো করে শুনবেন, জলসা চলছে। Congratulations, welcome to the Jahannam. মানে কি ধরনের জাহিলিয়াত এদের ভিতরে ভরা আছে আর ভরেছে পীরজাদাদের, মূর্খ পীরজাদাদের তরফ থেকে, সেটা আপনাদের বোঝার ক্ষমতা থাকলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। শরিয়াতের জ্ঞান চলছে,
দাদা হুজুরের রওজার মতো একটা জায়গায় ওরা গিয়ে এই সকল স্লোগান দিচ্ছে এবং সাথে সাথে আল্লাহু আকবার। মানে আমি জানি না এই সব কনসেপ্টগুলো এরা পায় কোথা থেকে, মনে হয় ওই সকল মূর্খ পীরজাদাদের কাছ থেকে পায়। অ্যাকচুয়ালি এদের পরিচয় আমি বলে দিচ্ছি। আমাদের দেশে একটা পলিটিক্যাল লিডার আছে, পলিটিক্যাল পাওয়ারে যারা আছে তাদেরও ঠিক এই রকম স্লোগান। এটা বলতে হবে, না হলে আপনি পাকিস্তানি, আর এটা না বললে আপনি দেশদ্রোহী। আর ঠিক সেম টু সেম একদম তাদের কনসেপ্ট নিয়ে চলছে আব্বাস সিদ্দিকী এবং তার সাথে এই সকল মূর্খ জাহিল শ্রোতাগুলো। মানে আরএসএস, বিজেপি আর এই আব্বাস সিদ্দিকী, এদের তিনজনের ভিতরে কোনো পার্থক্য নেই, তিনটি একই। মুসলমানকে ধ্বংস করো, শরিয়াতটাকে ধ্বংস করো, নিজের পকেট গরম করো। কংগ্রাচুলেশনস। চলেন আমি নেক্সট ভিডিও প্লে করছি, ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন এদের পরিণাম। এরা নিমাই চাঁদের পোতা এই বলে এদের দাওয়াত বন্ধ করেছো, এদের সংগঠন বন্ধ করতে পেরেছো, বাপের ক্ষমতা নেই, মনের মাত্রা বন্ধ করতে পেরেছো, এদের বঙ্গনুর পত্রিকা বন্ধ করতে পেরেছো, জামিয়ার মতো এত বড় প্রতিষ্ঠান বন্ধ করতে পেরেছো। তাহলে অযথা পাপ জোগাড় করছো, মানে তুমি কত বড় নাদান, কত বড় বোকা তুমি, কত বড় নির্বোধ না হলে নিজের জাহান্নাম কিনছো আর নিজের জাহান্নাম কিনছো, নিজের নেকিগুলো অন্যের কাছে দিয়ে দিচ্ছ। এটাই এর রেজাল্ট অরিজিনালি। কেন আমি যাকে গালাগালি করব আর সেই ব্যক্তিটা যদি সেই দোষের দোষী না হয়, তাহলে গোনা আমার হবে আর তার নেকি হবে। এই সকল হাদিসগুলো ভণ্ড পীরজাদাদেরও জানা নেই আর মূর্খ শ্রোতাদেরও জানা নেই। যদি জানা থাকতো, ফুরফুরার মতো একটা জায়গায় গিয়ে দাদা হুজুরের মাজার যেখানে আছে সেই রকম একটা পবিত্র জায়গায় গিয়ে এই ধরনের স্লোগান এরা দিতে পারতো না। আসলে এদের ভিতরে ঈমান বলে কোনো জিনিসই নেই। আপনি এদের আর আরএসএস, বিজেপি যাদেরই বলেন, এদের তিনজনের ভিতর থেকে যারা পরিমাণ আপনি ডিভাইড দেখাতে পারবেন না, তিনটি ইকুয়াল। পলিটিক্স নিয়ে মানে এরা এত মেতে গেছে, শরিয়তটাকে পায়ের তলায় মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। দ্যাট ইজ দ্য পীরজাদা। মূর্খ জাহেল কোথাকারে। চলেন আমি নেক্সট ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। নামধারী মুনাফিক মুসলমানগুলো, নামধারী মুনাফিক মুসলমানগুলো কাফের নেতাদের সাথে নিয়ে জুলুম করছে। আয় আল্লাহ, ভাঙরের মানুষকে সাহায্য করেন এবং বাংলার প্রত্যেকটা জায়গায় আমার ভালোবাসার বাপ ভাইদের উপরে জুলুম হচ্ছে, আপনি সাহায্য করেন আল্লাহ, আপনি সাহায্য করেন আল্লাহ। আয় আল্লাহ, যেসব প্রশাসনরা আল্লাহ জালিম জুলুম করছে তাদেরও বিচার আপনি করেন। ক্যান্সারের মতো বিমার দেন, প্যারালাইসিস দেন, মেন্টালি হ্যামারেজ করে পাগল করে দেন ওই সব প্রশাসনদের ঘরে যারা গরিব মানুষদেরকে জুলুম করে। রোজার মাসে দোয়া চাইছি, কবুল করেন আল্লাহ। আল্লাহ এই অবস্থায় দোয়া চাইছি, কবুল করেন আল্লাহ। সে পুলিশগুলো গরিব মানুষকে কেস দিচ্ছে, জুলুম করছে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেরে সেদেরকে মেন্টাল হ্যামারেজ করে দেন আল্লাহ, ওদেরকে ক্যান্সারের মতো রোগ দেন আল্লাহ। আজকে প্রশাসন বন্ধুরা ন্যায়ের সাথে নিষ্ঠার সঙ্গে দেশের সংবিধানকে মান্যতা দিয়ে। আসলে কি এটাই শরিয়ত? যে আব্বাস বক্তব্য দিতে দিতে এই বক্তব্য দিয়েছিল, যদি নবুয়াতের দরজা খোলা থাকতো তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমার দাদু নবী হতেন। তার মুখের ভাষাটা শুনেন একবার। এই রকম কোনো ইতিহাস, কোনো হাদিস, কোনো কোরআনের আয়াত আপনি দেখাতে পারবেন না যে আমাদের নবী পৃথিবীর কোনো ব্যক্তির জন্য বদদোয়া করেছে। আর ইনি বলছে আমি আওলাদে রসুল, কিন্তু মুখের ভাষা শোনেন। যাদের দালালি করছে যে ও তাদের নামে বদনাম করছে। ও তো জানে আমি এদেরই দালালি করি, তো আমার নামে কোনো কেস হবে না। একটা সাধারণ ব্যক্তি এই কথাগুলো বললে তাকে কিন্তু জেল হবে। আর তুমি যদি কারো দালালি করে তার বিরুদ্ধে বলো, সে তো জানে আমারই গোলাম, ওই জন্য তোমার নামে কোনো কেস হবে না। আসল কনসেপ্ট এটাই। ফুরফুরার মতো একটা জায়গায় বসে
আপনি সেই বংশের আওলাদ দাবি করে আওলাদের রসুল দাবি করছো, যেটা সম্পূর্ণ মিথ্যা। আপনার মুখের ভাষা এই রোজার মাসে। আমি জানি না এই পীরজাদার কি হবে, আর এর সামনে যারা বসে আছে, পিছনে যারা বসে আছে, তাদের পরিণতি কি হবে। তো এই বিষয়ে আপনারা একটু ভাবুন আর লেখাপড়া শেখার চেষ্টা করুন। মুসলমানের একমাত্র হাতিয়ার যেটা হবে সেটা তার শিক্ষা, আর শিক্ষাকে এরা দাবিয়ে দিয়ে চলছে। কেন? এরা জানে শিক্ষা যদি আপনাকে অর্জন করতে দেওয়া হয়, তাহলে আপনি রিপিট প্রশ্ন করবেন যে আপনি এই যে ফতোয়াটা দিয়েছেন, এই ফতোয়াটা কোনো হাদিস কোরআনে নেই এবং কোনো হকের উপরে আলেম যারা আছে তাদের মুখের ফতোয়ায় নেই। তো আপনি এই কথাটা কিভাবে বললেন? প্রশ্ন করলে কলার ধরবে। আমার কাজ এই সকল মানুষের পরিচয়গুলো আপনাদের কাছে তুলে ধরা, যাতে আপনারা একটু সতর্ক হতে পারেন। ফুরফুরার মতো একটা পবিত্র জায়গায় বসে আপনি মানুষের নামে বদদোয়া করছেন। দাদা হুজুরের সিলসিলা সোনার সিলসিলা না? সেই সিলসিলাটাকে বদনাম করছে কিছু পীরজাদা এবং মূর্খ ভক্ত মুরিদগণ আর কিছু মূর্খ আলেমরা। সেই সিলসিলার সম্মানটাকে নষ্ট করছে। মেবি 3 থেকে 4 দিন আগে মুম্বাই থেকে আমাকে একজন ফোন করেছে, আসলেই কি এরা পীরজাদা? প্রশ্নটা ঠিক এই, হাসিম ভাই, আসলেই কি এরা পীরজাদা? তো এদের অভাব আছে শিক্ষার, শিক্ষাটা এদের অর্জন করা দরকার। আমি দাদা হুজুরের মাজারের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, ওটা দেখেন। মাশাআল্লাহ। এত সুন্দর একটা জায়গায় বসে আপনাদের মুখে খালি গিবত গালাগালি, গিবত গালাগালি, গিবত গালাগালি, আর আপনি মানুষের নামে বদনাম করছেন। মেবি বদনাম করেন, কিন্তু যাদের থালা চাটেন তাদের বদনাম করাটা কিন্তু খুব খারাপ। কখন পিছন দিয়ে আঘাত করবে তাদেরও কোনো গ্যারান্টি নেই, আর আপনার তো কোনো গ্যারান্টি নেই, কনফার্ম এটা একদম। দাদা হুজুরের ব্যক্তিত্ব, দাদা হুজুরের ঐতিহ্যকে নষ্ট করছে এরা সেই দাদা হুজুরের আঙিনায় বসে বসে। একটু লেখাপড়া শেখেন আর এই ব্রেনটাকে, নিজের ব্রেনটাকে নিজে একটু ইউজ করেন। পরের কথায় যতদিন চলবেন ততদিন আপনার জীবন থেকে বিপদ যাবে না এবং আপনার জাহান্নামে যাবার 99% গ্যারান্টি ইনশাল্লাহ। দুটো ইমেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফটো দুটো দেখেন, তারপরে আমি এর অরিজিনাল ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এটা একটা পাখি, টিয়া পাখি মতো লাগছে না? আর এই একটা পাখি দেখেন। আপনি কি দেখছেন এবারে তা দেখেন এই নির্ভর টিয়া করে পাখিটা। আপনি কোন অবস্থান থেকে দেখছেন তার উপর। কি হলো এটা? জীবনে সুনির্দিষ্ট কোন অবস্থান থেকে যখন আসলেই কি কোনো এটা টিয়া জিনিসকে পাখি? দেখেন বা ব্যাখ্যা নাকি করেন, অন্য কিছু? তার যে অর্থ দাঁড়ায়, ভালো আপনি করে নিজের দেখবেন। অবস্থান পরিবর্তন করলে আর এই পাখিটা দেখতে দেখেন। পাবেন বিষয়টি আসলে তা নয়। কাজেই প্রতিটি জিনিসের দেখেন। বহুমাত্রিকতা এটাও কি বোঝার একটা চেষ্টা পাখি? করুন, দেখার চেষ্টা করুন। তো এই দুটো ভিডিও থেকে আপনারা কি শিখলেন? যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি। আপনার দেখার নজরিয়া যেটা আছে, মানে আপনি যেখান থেকে যে জিনিসটাকে দেখছেন, আপনি সেই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যায় আপনি সেটা দেখছেন। আপনার প্রয়োজন একটু ঘুরে গিয়ে দেখা, হয় ডান দিকে নয় বাম দিকে। তো আপনি জিনিসটাকে পরিপূর্ণভাবে অনুভব করতে পারবেন এবং দেখতে পারবেন। আর এই ভিডিওর মানে হলো এটাই, আপনি যেখানে দাঁড়িয়ে দেখছেন সেই জায়গা থেকে জিনিসটা খারাপ দেখতে পারে, একটু ঘুরে গিয়ে দেখেন জিনিসটা ভালোও হতে পারে, কিন্তু আপনার পায়ে শিকল দিয়ে বাঁধা আছে, সেই শিকলটার নাম হচ্ছে মূর্খতা। কনসেপ্ট কি আছে আর না আছে আপনাদের বোঝার যদি ক্ষমতা থাকে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এক কথায় আছে না, किसी से क्या एतबार करूं ऐ जिंदगी, मिट्टी से बने हुए इंसान कागज के टुकड़ों पे अपने ईमान बेच देते हैं। সেই সকল আলেম আর পীরজাদাদের থেকে আপনারা একটু দূরে থাকবেন। চলেন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেঁচে থাকলে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে।